আজ ইফাত ও নীলার বাসররা পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে। বিয়ের পরের দিন সকাল সকাল ভাবি দেবরের দরজায় টোকা দিল। ইফাত দরজা খুলে দিল। ভাবি বলল, তুই তোর বউকে নিয়ে একটু বাইরে যা। ইফাত নীলাকে গিয়ে বলল, চলো আমরা একটু বাইরে যাই, ভাবি আমাদের রুমটা পরিষ্কার করবে। নীলা বলল, ভাবি কেন রুম পরিষ্কার করবে? আমাদের রুম আমি পরিষ্কার করব। ইফাত বলল, ভাবি যখন আজকে করতে চাইছে করুক। নীলা রাজি হয়ে গেল। ইফাত ও নীলা রুম থেকে বাইরে গেল। আর ইফাদের ভাবি তাদের রুমে এসেই আগে সাদা চাদর দেখে চাদরে কোনো দাগ দেখতে না পেয়ে ভাবে, এই দুশ্চরিত্রা আনভার্জিন মেয়েটাই বোধহয় আমার দেবরের কপালে ছিল। এর মধ্যেই ইফাত রুমে প্রবেশ করে। ভাবি বলে, ভাই তোর কপালটা খারাপ, মনে করেছিলাম তোর কপালে একটা ভালো চরিত্রের ভার্জিন মেয়ে থাকবে, কিন্তু এই মেয়ে ভার্জিন নয়। তুমি কিভাবে বুঝলে ভাবি? আমাকে এই সাদা চাদর বলে দিয়েছে যে তোর বউ ভার্জিন নয়। ইফাত বলল, ভাবি আমাকে একটু বুঝিয়ে বলো তো। তখন ভাবি বলে, তোর বউ যদি ভার্জিন হতো তাহলে এই সাদা চাদর সাদা থাকতো না। ভাবি কি বোঝাতে চাইছে ইফাত তা বুঝতে পারলো, আর নীলাকে সন্দেহ করতে লাগলো। এর মধ্যেই নীলা ঘরে ঢুকলো। ভাবি নীলাকে দেখে বাইরে চলে গেল।